ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন। তিনি দেখবেন, খেয়াল করবেন, গত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? এই যে পবিত্র ঈদে মিলাদুন নবী, যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে, যেই কথাটা বলবে সেই জন্য রাসূলের প্রেম যার অন্তরে থাকবে তার সম্মান বেড়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য আমি পরিষ্কার কথা, আমি দিনকে দিন বলি, রাতকে রাত বলি। 9:30টার জায়গাতে আমি রাস্তায় একটু বিড়ম্বনা হয়ে যাওয়ায় এত রাত্রে আসার পরও আপনারা যেভাবে উপচে পড়ে বসে আছেন, এর দ্বারাই পয়াল গাছাই কিন্তু প্রমাণ হয়ে গেছে সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নিরা। আজকে কি তবরক আছে? যারা বলে আমরা সিন্নি খাওয়েন না পাগল, যারা বলে জিলাপি যেখানে সুন্নি সেখানে, এদের সেই কথার উপরে আমরা একটা ধুলা নিক্ষেপ করেছি যে দেখো তোমরা যা মুখে বলো, আসলে সুন্নিরা এরকম নয়। সুন্নিরা কোনো লাল চোখকে ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলে ঠিক না? ভাইরা আমার, রাখেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? যারা মুখে এক কথা বলে অন্তর আরেক কথা বলে, সকালে এক কথা বিকালে আরেক কথা, এরা কি ইমানদার না মুনাফিক? এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক পরিষ্কার। এই জন্য যারা এই যে আজকের মাহফিলের শিরোনামে দেখেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন, ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন। তিনি দেখবেন, খেয়াল করবেন, গত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? এই যে পবিত্র ঈদে মিলাদুন নবী, যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে, যেই কথাটা বলবে সেই জন্য রাসূলের প্রেম যার অন্তরে থাকবে তার সম্মান বেড়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য আমি পরিষ্কার কথা, আমি দিনকে দিন বলি, রাতকে রাত বলি। যারা মুখে এক কথা বলে অন্তর আরেক কথা বলে, এদের জন্য অনেক সমস্যা হয়। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা আগে অনেক বাগযুগ হয়েছিলাম বিভিন্ন কারণে অকারণে। কথা বলেন ঠিক কিনা? এখন সুন্নি জামাত একটা সিদ্ধান্ত নিতেছি। আপনারা জানেন যে এবার প্রেস ক্লাবে শুধু একটা মিস কল দিয়েছি। আমার পোলাপানগুলো কই? পোলাপানগুলো কোথায় আছে? রাখেন, আওয়াজ করবেন না। শুনেন, শুধু একটা মিস কল দিয়ে আসছি। আমরা যদি সর্বপ্রথম যদি সেই অনুমোদনটা পাইতাম, তাহলে সোহরাওয়ার্দী উদ্যানে একটা নয়, সারা ঢাকা শহর সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত হয়ে যাইতো। আমরা বারবার বলছি, এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, কিন্তু আমরা খানকায় ছিলাম, এই জন্য আমাদের কথা অনেকের কানে পৌঁছে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা খানকা থেকে বের হয়েছি। মনে রাখবেন, খানকায় বসে তাসবিহ দেওয়ার নামও ইসলাম, আবার খানকা থেকে বের হয়ে রাজপথে হকের জানান দেওয়ার নামও ইসলাম। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? কাজ একটাই, শুধু ঐক্য। আপনি এক পীরের মুরিদ, আরেক পীরের মুরিদ, আরেক পীরের মুরিদ, নো প্রবলেম। তিনজন তিন খানকায় থাকবে। যখন হকের প্রশ্ন আসবে, যখন আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের যুগান্তকারী কোনো সিদ্ধান্ত আসবে, সবাই আমরা এক মাঠে আসবো। আহলুস সুন্নাত ওয়াল জামাত এক হব। প্রথম কাজ কি? এক হব। এক হওয়ার পর আমরা যেদিকে যাব, একদিকে যাব। কথা কি ক্লিয়ার? যেদিকে যাব একদিকে যাব, লড়লে একদিকে, মরলে এক জায়গায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আজকের এই মাহফিল আমাদের বিডিআর জনাব মোহাম্মদ শফিউল্লাহ মিয়াজি সাহেব, বয়স মিডল, কিন্তু এরপরে এই সময়ের ভিতরে আমাকে আগায় আনার জন্য সেই রোডে যে দাঁড়িয়ে দিচ্ছে। তাই মানুষটা, ওই যে দুলাল ভাই, আমরা আরো কিছু লোকজন আছে যারা আমরা খুব বেশি আন্তরিকভাবে চলাফেরা করি। তবে আজকের মাহফিলে যারা আসছেন, আপনাদেরকে অনুরোধ করব, আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই মুহূর্তে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। কেন? আমাদের অনেকগুলো মাজারের উপর আক্রমণ করা হয়েছে।
আমরা যেদিকে যাব একদিকে যাবেন তো ইনশাল্লাহ? সবাইকে একমত আছেন তো ইনশাল্লাহ? সময় সবার কাছে নোটিশ আসবে, কিন্তু কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা পথ চলে তাদের সাথে আমাদের সম্পর্ক হবে না। যাদের মুখে ইসলাম আছে হৃদয়ে ইসলাম নাই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না। ঠিক কিনা বলেন? বলেন হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আজকের মাহফিলে আশায় কে কে খুশি হয়েছেন দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাখিব গাই, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে থাইকো নবী নিদানের বেলায় বলো না, দয়া করে নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গাই। আমার ভাই ওয়াজ করছিলেন আবুল হোসেন ভাই, কঠিন হাসরের দিনে খেতরাবে আমায় নূর নবী বিনে। দলিল আছে না নাই? আরে কঠিন হাসরের দিনে ওরে খেতরাবে নবী বিনে, দয়া করে থাইকো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, হায় রে পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার গোলামির জন্য পাঠাইছে। জবান খুলে কোন কিসের জন্য পাঠাইছে? এই জন্য আজকে যদি আপনি আল্লাহকে চিনতে চান, আজকে যদি আপনি নবীকে চিনতে চান, সাহাবায়ে কেরামের মহব্বত ফলো করেন, দেখবেন সাহাবীরা আমার নবীর কাছে পাইয়া আমার নবীর প্রেমে জীবন দিয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কাছে পাইয়া নবীর মহব্বতে জীবন দিয়া দিছেন। আমরা ১৫০০ বছর পরে আসলাম, আমরা নবীরে দেখি নাই। জোরে কোন ঠিক কিনা? নবীরে না দেখা সবুজ রং দেখলে আমরা নবীর মহব্বত বেড়ে যায়। সবুজ রং দেখলে আমরা পায়ের নিচেও রাখি না, কারণ সবুজ রঙে আমার নবীর গম্বুজ মুবারক। কথা বলেন না ঠিক কিনা? এত মহব্বত। সুন্নিরা মানি হলো আদবওয়ালা, সুন্নিরা মানি হলো নবীওয়ালা। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর সাহাবীরা আমার নবীর দেইকা দেইকা মহব্বত করেন, নবীর সঙ্গে সাহারি খাইয়া মহব্বত করেন, নবীর সঙ্গে ইফতার কইরা মহব্বত করে, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইয়া সে মহব্বত করে। ও বন্ধুরে, আমার নবীর পিছনে নামাজ পড়ে, আমার নবীর সামনে ইকামাত দেয়। এই জন্য আমরা ১৫০০ বছর পরে আসলাম, আসার পরে আমরা নবী দেখি নাই, নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই, নবীর সঙ্গে ইফতার করার সৌভাগ্য আমরা হয় নাই। এরপর আমাদের অন্তরের ভিতরে আমার নবীর মহব্বত আছে না নাই? ও বন্ধু পয়াল গাছার এই পোলাপানগুলো
দেখেই তো আমার মনে হইয়া গেছে আরে সারে কারবালার ময়দানে বিয়াদব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা পানি বন্ধ করে দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? আমিও কিন্তু কিছুদিন আগে যে গাজায় আক্রমণ হয়েছে, ইসরায়েলের আগ্রাসন, গাজার মধ্যে যে আক্রমণ হয়েছে, আমার যতটুকু তৌফিক আছে আমি টাকা পয়সা দিয়া পাঠাইছি তাদের ঘরে খাবার পৌঁছায় দেওয়ার জন্য। আমার তো মনে হয় পয়াল গাছের পোলাপানগুলো এই মুহূর্তে যদি শুনতো নবীর আওলাদের ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিছে। আমরা বড়ুরার মানুষ, আমার ভাই সুমন ভাইয়ের সাথে লইয়া, আমার ভাই আবুল হোসেন ভাইয়ের সাথে লইয়া, আমার ভাই আলমগীর ভাইয়ের সাথে লইয়া কইতাম বাইরে বাড়িঘর বেচা ফালা, সম্পদ বিক্রি কইরা ফালা, নবীর আহলে বায়াতের জন্য তারা পানি বন্ধ করছে। আমরা বাংলাদেশ থেকে পানি নিয়া নবীর আওলাদের মুখের মধ্যে দিয়ে দিব। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক রে বাবা? আরে পয়াল গাছের পোলাপান ১৫০০ বছর পরে রাত্র ১২টার সময় যারা নবীর ওয়াজ শোনার জন্য বসে, এতেই তো প্রমাণ হয়ে যায় তাই ফের জমিনের পোলাপান গুলো, তাগড়া তাগড়া যুবক গুলো আমার নবীর সিনা মুবারকে পাথর মারলো, আমার নবীর পিঠ মুবারকে পাথর মারলো। ওই সময় যদি পয়াল গাছের পোলাপান থাকতো, বড়রার পোলাপান থাকতো, ওই পাথরের বরাবর আমাদের সিনাটা পাইতে দিতাম, মস্তবার বদন মুবারকে একটা পাথর লাগতে দিতাম না। এই জন্যই তো রাসূলুল্লাহকে এক সাহাবী প্রশ্ন করলো, নবী গো, বাবা নীরব, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আমি বেশি লম্বা করব না, বলছি ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ শেষ করব, কিন্তু কথা হবে একদম গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? কোনো ফাঁক যোগ নাই, কথা হবে একদম কাটাই কাটাই কথা হবে, ঘন্টা নয়, প্রেম দরকার। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়ি, আপনার সঙ্গে ইফতার করি, আপনার সঙ্গে সেহরি খাই, আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চাইতে দামি কেউ আছে কিনা? রাসূল বলেন আছে। তারা এখনো আসে নাই, আসবে। কোথায়? সাহাবা। দোয়া ওই ফাল্টের জায়গা, দোয়া ওই ফাল্টের জায়গা, দোয়া পাল্টাইলা মৌলবীরা। হ্যাঁ শুনছো না? এটা শুনছো না তোমরা? কত বড় শক্ত কথা বলছে। আমি সবারই সম্মান করি, রাষ্ট্রে যারা দায়িত্ব থাকে আমি সম্মান করি, কিন্তু আপনি যদি কাহারও ভক্ত হন, অতি ভক্ত হওয়া ভালো না।